কবর জলে এসো। BNC Folk Studio. BNC Folk Studio. জয় মা মনসা, জয় মা মনসা। বর্তমানে পৃথিবীর এই পঙ্কিল পরিবেশে মানুষ ভুলে গেছে বেদ ও পুরাণের কথা। হিংসা, লোভ, লালসার বশীভূত হয়েছে মানুষ। পথভ্রষ্ট মানুষকে ধর্মের পথে ফিরিয়ে আনতে মনসা কীর্তনী একমাত্র সম্ভব। তাই তো আমাদের অভিনয়ের মাধ্যমে যদি কোনো নরনারী কিঞ্চিত মাত্র শিক্ষা পায় তাহলে আমাদের অভিনয় সার্থক হবে। নিজে দেখুন ও অপরকে দেখার সুযোগ করে দিন। প্যান্ডেলের মধ্যে ছড়িয়ে থাকা তারে হাত দিবেন না। ছোট্ট ছোট্ট শিশুদের সর্বদা সঙ্গে রাখবেন। আর হ্যাঁ, মঞ্চে কোন শিল্পীকে অপমান করবেন না। দয়া করে সাজঘরে এসে উপদেশ দিন। আপনার উপদেশ মস্তকে ধারণ করব। ধন্যবাদ। শুরু করছি পার্টি পরিচিতি। নাগমণি জয় মা মনসা সম্প্রদায় প্রাক্তন মানিক ফণিভূষণ মণ্ডল, ভারপ্রাপ্ত মালিক তোতারাম মণ্ডল, পার্টি প্রযোজনায় ভিখারি ঘোষ, নাট্য নির্দেশনায় সমীর দীপক। আমাদের রঙ্গমঞ্চে অর্গানে সুর দিয়েছেন বিশিষ্ট সুরকার মাস্টার মিঠু। তবলায় সাহায্য করেছেন সুনামধন্য তবলজে মাস্টার সঞ্জয়। প্যাডে সাহায্য করেছেন প্যাডের জাদুকর মাস্টার ঝাইটা। করতালে সাহায্য করেছে অশোক মহাতা। মঞ্চসজ্জা মনোজ মণ্ডল, সাউন্ড সার্ভিস জয়ন্ত মণ্ডল, লাইটিং অনিমেষ মণ্ডল। আমাদের এই মঞ্চে ইউটিউব চ্যানেল বিএনসি ব্লগ স্টুডিও নিয়ন্ত্রণে পলাশ মণ্ডল। একটি বিশেষ কথা, আমাদের সপ্তম রাত্রি গান শেষ হওয়ার পরও আপনারা বিএনসি ব্লগ স্টুডিওতে ইউটিউবে গিয়ে সার্চ মারলেই আমাদের গান যে কোনো সময় আপনারা শুনতে ও দেখতে পাবেন। তাই তো শুরু করতে চলেছি নতুন বছরের
নতুন ঝঙ্কা। সমস্ত দর্শক মণ্ডলীকে জানাই আগত দীপাবলির আন্তরিক অভিনন্দন। ব্যবস্থাপনায় আমাদের এই গৃহকর্ত্রী পূর্ণিমা মণ্ডল ও তার দুই পুত্র অশোক ও ঋতুপাল। তাই তো সমস্ত দর্শক মণ্ডলীর চরণ ধুলি মাথায় নিয়ে এবং বাগদেবী বিনা পানির আশীর্বাদ মস্তকে ধারণ করে শুরু করতে চলেছি সপ্তম রজনীর বিধ্বংস পালা। আজকের শেষ কিংবা বিদায় রজনীতে আমরা প্রথম দৃশ্যেই তুলে ধরেছি গোদাবীরের বাপ। দ্বিতীয় দৃশ্যে দেখতে পাবেন অস্থিধুয়ার বাপ। তৃতীয় দৃশ্যে দেখতে পাবেন নেতা ধপানির বাপ। চতুর্থ দৃশ্যে দেখতে পাবেন বেহুলার কেশব বাপ। পঞ্চম দৃশ্যে দেখতে পাবেন দেব সভা। তাই তো শুরু করতে চলেছি নতুন বছর নতুন শিল্পী সমষ্টিদের মধ্যে নিয়ে শুরু করতে চলেছি শেষ রজনীর বিধ্বংসতম পালা দেব সভা। দেব সভা, দেব সভা। তুমি আমাকে আর কত দুঃখ দেবে গো, আমি যে আর সহ্য করতে পারি না গো। এই দুঃখ সারাটা জীবনে শুধু আমার জীবনে দুঃখ দুঃখ গো থেকে গেল। পেলাম না আমি সুখ শান্তি। ওরে নিষ্ঠুর নিয়তি, কেন তুমি আমাকে অমন করে নিয়ে গেছিলে নিষ্ঠুর? কেন আমায় দুরন্ত সাগরে জলে ভাসিয়ে দিলে ঠাকুর? আমি যে সহ্য করতে পারি না এত দুঃখ। আমি কত দূর ভেসে যাবো এই সাগরের জলের সব? বলে দাও ঠাকুর, আমি কত দূর ভেসে যাব? আমি কি পাবো না কোনোদিনও সেই দেবতা নগর? সেখানে আমার প্রাণপতিকে আমি যে জীবিত করতে চাই গো। যে নারীর স্বামী নেই তার জীবনে কোনো মূল্য নেই। স্বামী মাতা, স্বামী পিতা, স্বামী গুরুজন, যে নারীর স্বামী নেই গো বিফল জীবন। নর নর হয়ে গেল নারী কোলে জন্ম, আজ নারী কোলে জন্ম লয়ে আমার বিফল হয়ে গেল গো। সুখ শান্তি যে আমি কিছুই পেলাম না ঠাকুর। বারবার আমার মনে শুধু একটি কথা বলার ইচ্ছে হয় গো প্রভু, আমার
আমার বারবার শুধু একটি কথা বলার ইচ্ছে গো। তোমারি কলো কালি ছিল না ওরে নিষ্ঠুর বিধাতা। তোমার কলমে কি কালি ছিল না ওরে নিষ্ঠুর ওগো প্রেমানন্দে মামা শিরা দেবে নলুর ধরে তোমার আমি কত দূর বেঁচে যাব রানুডা, তুমি একটি বারে জেগে কথা বলো গো, তুমি একটি বারে কথা বলো। ও ও
কথা বলো প্রাণনাথ, কথা বলো কথা বলো প্রাণনাথ, কথা বলো এদিকে তাকা হয়েছে সবাই, যেদিকে তাকা হয়েছে আমার প্রাণপতি বেঁচে কথা বলো প্রাণনাথ, কথা বলো প্রাণনাথ, কথা বলো আমি পাগলেরই হয়ে গেছি গো, তোমার বিনে আমার এই জীবন যে অন্ধকার হয়ে গেছে। আমি কত দূর বেঁচে যাব গো,
আমি কি এতই অন্যায় করেছি? আমি এতই পাপ করেছি গো। আমি কেমন নারী, বাস করি ঘরে, একটি নিশি আমি কাটাতে পারলাম না। আমি কেমন নারী গো, জানো না? এই দুঃখ জ্বালা যন্ত্রণা সঙ্গে নয়ে আমি তোমায় নিয়ে সাগর জলে বাসা বেঁধেছি। যতদিন আমি তোমায় ফিরে পাবো না, এই সাগর জল ছেড়ে আমি কোথাও যাব না। আমি কোথাও যাব না। আমি কোথাও যাব না। আমি গোদাবি, আমার রূপ জমের জমদূত। আমি অনেক রাত হয়েছে, আমার বিশ্রামের প্রয়োজন। আমি বিশ্রাম করি না কেন? হ্যালো, তাই তো গোদাবীর আজ শয়ন সজ্জায় সতী নারী বিমলাকে পরীক্ষা করে নিতে চাই। গোদাবী, তুমি তোমার শয়ন সজ্জায় শুয়ে থেকো না, এই মুহূর্তে তুমি ছুটে যাও। তোমার মাছের জোয়ার যাইছে বইয়া, শীঘ্র করে যাও, মস্ত ধরিবার পুলিশ। আমি কি স্বপ্ন দেখিলাম? ওই গোদাবী, পালকে শুয়ে থাকিস না, এই মুহূর্তে ছুটে দাও ত্রিবেণী কূলে, অনেক মৎস্যের জোয়ার বয়ে যাচ্ছে। আমি একা যাব না, আমার দুই পুত্র ভূত বাদরকে সঙ্গে নেব। কোথায় বেড়া ভূত বাদর? কোথায় ছিলি? শ্মশানে। শ্মশানে তুই ওই মরাগুলোকে ধরে ধরে খাচ্ছি। তোর ভাই কোথায়? বাদর কোথায়? বাদর কোথায়? বাদর!
এই শোন বেটা, এই বেটা, এই বাবা বিয়া করব। বিয়া করবি? এই বিয়ে দেবো, বিয়ে দেবো বেটা। শোন, আজকে দাও বাবা, বিয়ে করব। এই আরে বিয়ে করতে গেলে বিয়ে লাগাতে হবে, বউ দেখতে হবে। তুই ঘাটটা ছাড়। এই শোন বেটা, স্বপ্ন দেখেছি ওই ত্রিবেণী কুলে যাবো মাছ মারতে, বুঝলে তো? তুই যা, মুরলি কর্মকারের বাড়িতে আমরা ছিপ বানিয়েছি। 80 মনের মুন্সি আমার, 84 মনের সুতা, তাল গাছের ছিবি আমার, খেজুর গাছের পাতা। যা, তুই আমার ছিপটা নিয়ে আয়। এই তু ভাই যা। এই তো আমার সুপুত্র বেটা বাদর, চল বেটা চল। এমন সুন্দর গান গাইতে গাইতে ত্রিবেণী পৌঁছে যাব, আর মাছ মারো, তাই না বেটা? জয় মা মনসা, জয় মা মনসা। গুণধর মন্ডল, বাড়ি নন্দীটোলা, মায়ের চরণ কমলে 10 টাকা দান এবং 1 টাকা দক্ষিণা। জয় মা মনসা, জয় মা মনসা। বেটা রে, ও মাধব মন্ডল নন্দীটোলা, মায়ের চরণ কমলে 10 টাকা দান আর 1 টাকা দক্ষিণে দিয়ে মায়ের কাছে কামনা চাইছে যেন মা যেন তাকে সুখে রাখে। জয় মা মনসা। বেটা রে, আমরা সেজেছি রে ত্রিবেণীতে মাছ মারতো, সেজেছি রে। আমরা সেজেছি রে ত্রিবেণীতে মাছ মারতে, সেজেছি রে। রুই কাতল ঢেবাই আরো গেছি আরে রুই কাতল ঢেবাই আরো গেছি ত্রিবেণীতে মাছ মারতে, সেজেছি রে। রাবণা, জানি না ঠাকুর আমি কতদূর ভেসে যাব ওই সাগরের জলে। জীবনে আর আমি তোমায় পাবো কিনা আমার যে জানা নেই গো ঈশ্বর। জয় মা মনসা। এই সংকট হইতে আগত এই বাড়ির বড় মেয়ে শেফালি মণ্ডল, তার পুত্রবধূ বনমণ্ডল এই মায়ের চরণ কমলে 20 টাকা দান এবং 5 টাকা দক্ষিণা দিয়ে মায়ের কাছে কামনা চাইছে, হে মা যেন আমার বংশে যেন কোনোদিন সর্পের দংশন না হয়। জয় মা মনসা, জয় মা। যেতে হবে সকল ছেড়ে, আসলে রে সময়
বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ যেতে হবে সকল ছেড়ে যেতে হবে সকল ছেড়ে আসলে রে সময় বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ DNC Folk Studio. বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ বিধি ওরে কি লিখেছে কখন কার যেতে হবে সকল ছেড়ে যেতে হবে সকল ছেড়ে আসলে রে সময় বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ বিধি ওরে
খেলে গেছে কখন তার মন। কত দূর বেঁচে যাবো গো বুদ্ধি বলো না। জয় মা মনসা, তাজ মনসা। কেটে যায় দিনের পরে দিন, রাতের পরে রাত গো, কিন্তু আমার মনে হয় আমি আর তোমায় কোনোদিনও ফিরে পাবো না গো। আমার শেষ আশা, আমার নিরাশা হয়ে গেছে গো। তবে যাক, আমি ত্রিমণি কুলে যাব মৎস্য মারি। নদীতে হিটকাম দিবি না, জল বাঁধাবি না, বুঝলি না? যখন আমি বংশী ফেলব তখন দূরে থেকে মাছকে জলকে বাঁচলে নিয়ে আসবে, বুঝলে? জল কোথায় লাগলো? ছোটা ছোটা ছোট ছোটা বাটা সব চারা খেয়ে পালিয়ে গেল রে। এদিকে ফেলবো না, এদিকে এদিকে এদিকে। এই জল বাজা জল বাজা জল বাজা, এই জল বাজা। এই বলছে টিকা জল বাজাচ্ছে। তোদেরকে নিয়ে আর পারলাম না। শোন, তোরা ঘরে যা, ঘরে যা, আর তোর মাকে বলবি ঠিক সময় যেন খাবারটা নিয়ে আসে, বুঝলি? যা বেটা যা। শালা বেটা ভূত আর বাদর যখনই বংশী ফেলছি জল বাজাচ্ছে। না না না, এখানে আর মাছ মারবো না। দেখি কোনো নৌকা দেখতে পাই না, আমি ওই পারে যাব, ওই পারে। ওই তো অনেক দূরে, অনেক দূরে যেন একটি নৌকা ডুবছে আর উঠছে। আমি ডাক দিই না কেন? আরে কান্নারি ভাই, সে কি গো, কে ডাকে কান্ডারি বলি গো? কিন্তু আমি তো বড় জনমী দুঃখিনী, বড়ই অভাগিনী। আরে কান্নারি ভাই, নৌকা নিয়ে আয়, নৌকা নিয়ে আয়। ও গো, কে গো তুমি? আমি যে বড়ই জনমী দুঃখিনী গো। আই বলছি নৌকা নিয়ে আয়, নৌকা নিয়ে আয়। আমি ওই পারে যাব, আমি হচ্ছি গোদাবি। গদাবীর? আরে আমার নাম শুনলেই নৌকা নিয়ে আসতে হবে। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। গদাবীর? তুমি গদা? DNC Folk Studio. মাঝে মারো। আরে মাছ হয় না, মাছ হয় না, মাছ হয় না।
আমায় কেন ডাকিছাড়ো আমি নারী বড় অভাগিনী ও কিও হরে আমি যে বড় দুঃখের দুঃখিনী গো। এই, তবে তুমি মেয়ে ছেলে? হ্যাঁ গো, বাহ বা তোমার জীবনে ভয় নেই? না 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 না, মনে হয় কোন দেব নারী। আরে কি বা তুমি দেব নারী, জলে ভাসো একা সরি, কি বা তোমার প্রাণে নাই ভয়? এই, তোমার কি জীবনে ভয় নেই? যদি হবে দেব নারী, জোর হতে নাম করি, দেহ দেহ নিজ পরিচয়। বলো বলো তোমার নিজ পরিচয়। কেন নারী? দুঃখের দুঃখের আমি বড়ই অভাগিনী আমি। বড়ই অভাগিনী। আমি হয় রক্তে মাংসে গড়া। কি বলে? আমি যে কোনো দেবী নই গো, আমি যে মানব রক্তে মাংসে গড়া। তবে তুমি রক্তে মাংসে গড়া মানবী, হ্যাঁ গো, বলতে পারো বলো। তুমি জলে কেন একাশ্বরী ভাষ্য? কি হয়েছে তোমার? মৃত্যু স্বামী পথে লইয়ে ভাসিলাম সাগর জলে, ভেসে ভেসে যাব দেবতার নগরে। এই সুন্দরী, বলো। তোমার মৃত্যু স্বামী, হ্যাঁ গো, তুমি যাবে দেবতা নগরে। হ্যাঁ গো। হাসলি কেন গো? এই, ওরে মরা রনে কি তেজবে জীবন বানিয়ারছি। চলো চলো মম কতু ভালে। আমি যাবো না, আমি যাবো না। এই নারী, গো, মরার কারণে কি তেজবে জীবন বানিয়ারছি। গো, চল কন্যা আমার কৌতূহলে। আমি যাবো না। স্বামী মাতা স্বামী পিতা স্বামী হয় গুরু জোড়ে, যে নারীর স্বামী নারী বলো এই সুন্দরী, তুমি সতী, স্বামী মর্ত, স্বামী স্বর্গ, স্বামী পিতা মাতা, স্বামী গুরুজন। সত্যি বলি। তুমি যদি আমার সতী সাবিত্রী থাকতে, কেন তোমার প্রাণপতি মারা যেত? এই,
তুমি আমার কৌতূহলে যাবে না সুন্দরী, তবে কি করবো জানিস? কি করবে? ওরে বনিশি খেলিব দাদা, জানি আয়া নিব কাছে, চলো চলো আমার ঘরে। চলো কন্যা আমার ঘরে। এই সুন্দর, এই সুন্দরী, তুমি পালিয়ে যাবে কোথায়? না, বনিশি ফেলিব দাদা, টানি আনব কাছে। হাতে ধরে বিনয় করি, করি তোমার চরণে গদা, ছেড়ে দেব আমার কতখানি। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, তুমি যাবে না, আমায় ছেড়ে দাও। তবে না, ধরিব যে বাহুবলে, মান্ডস ভাঙ্গিব তলে, লাঠিয়া ভাঙ্গিব ঘোড়া খানে। তোমার মধ্যে এমন কি গুণ আছে যে আমি তোমায় বিয়ে করব? বলো, এমন কি গুণ আছে যে আমি তোমায় বিয়ে করব? আমার ঘরে যদি যাও, অনেক গুণ আছে সুন্দরী, অনেক সুখ আছে। সত্যি? তবে এই মস্তবীরের গদাবীরের কাছে যদি আমি ছলনার আশ্রয় যদি না নিই, তো মস্তবীর গদাবীর কোনো মতে আমায় ছেড়ে দেবে না। এই গদাবীরের কাছে আমি ছলনার আশ্রয় নেব। গদাবীর, এই বলো, আমি তোমার বাড়ি যাব একটি শর্তে। কি শর্ত? তোমার বাড়িতে আমি খাবার কি সুখ পাবো? দারুণ সুখ সুন্দরী, দারুণ সুখ। বলো, তবে শোনোই আমার সুখের কথা। বলো গদাবীর। ও রামি রামি আমার বাড়ি চলো সুন্দরী কন্যা হে, রামি রামি আমার বাড়ি চলো সুন্দরী কন্যা হে। কন্যা খাইবার নাই দুঃখ, কন্যা খাইবার নাই দুঃখ, বাপ আমলে ভরাই আছে হাত ধানের খুদ, আমার বাড়ি চলো সুন্দরী কন্যা হে। এত সুখ আমারই বলো বাড়ি চলো সুন্দরী, খাইবারে নাই দুঃখ, বাপ আমলের ভরাই আছে ভাদই ধানের খোদ। কি সুখ গদা? ভরাই হ্যাঁ, ও রামি রামি আমার বাড়ি সুন্দরী কন্যা হে, রামি রাম। আরে পরনের নাই দুঃখ, আরে পরনের নাই দুঃখ, অর্ধেক লেকটি ছিঁড়ে রেখে দেবো তোমার চন্দ্র মুখ, আমার বাড়ি চলো সুন্দরী কন্যা। বুঝলে সুন্দরী, আমার বাড়ি চলো সুন্দরী, পরিবার নাই দুঃখ, অর্ধেক লেকটি ছিঁড়ে দেবো, ঢেকে রাখবো চন্দ্রমুখ। তোমার বাড়িতে কে কে আছে তা? আমার বাড়িতে কে কে আছে হ্যাঁ, শুনবে সুন্দরী? বলো। ওরে ঘরে আমার দুই নারী, নাম তারকানি ঘুরিয়ে, ও আ- ও গিয়ে রে বড় নারী ঘরে
ওরি পারাপতির আমনি কাম বাছিয়া রাখিল আমরে। ওরি ওরে ভূত বেলা আছে বাবরি খানো অতি পারাপতি এমনি কম বাঁচিয়া রাখিল নাম ভূত বেলা আছে বাঁদর গান। আর কি কেউ আছে গদা? আছে আর কি ওরে আছে? ঘরে আমার বৃদ্ধ মাতা ভরসা নাহি কহে তারে। ওই ওরে আরো আছে মারিয়া বলো গো কি ঘরে আমার বৃদ্ধ মা ভরসা নাহি কদর আর আছে একখানি মারিয়া বলো। আর কি কেউ আছে গদা? আমার ঘর আছে এত সুন্দর বলার তুলনা নাই সুন্দরী। গদাবি ও রামি রামি আমার বাড়ি চলো সুন্দরী কন্যা হে রামি রামি আমার বাড়ি। আরে শুই বাড়ি নাই কো দুঃখ আরে শুই বাড়ি নাই কো দুঃখ শুয়ে শুয়ে দেখতে পাবে চান সুরুদের মুখ আমার বাড়ি চলো সুন্দরী কন্যা হে। গদাবি তোমার বুঝলে সুন্দরী এত সুন্দর সুন্দর বাড়ি তোমার, তবে আমি তোমাকে বিয়ে করব, আমার একটা শর্ত আছে গদা। এই সুন্দরী বলো। ব্যঞ্জনের আরো সুখ রয়েছে, হ্যাঁ ব্যঞ্জনের দারুণ সুখ শুনবে ব্যঞ্জনের সুখ। বলো। ও রামি রামি আমার বাড়ি চলো সুন্দরী কন্যা হে রাম রাম। আরে ব্যঞ্জনের নাই কো দুঃখ ওরে ব্যঞ্জনের নাই কো দুঃখ ওরে হালির হালির মেরে রেখেছি ব্যঞ্জনেরও সুখ আমার বাড়ি চলো সুন্দরী কন্যা সুন্দরী। গদাবি আমি তোমার বাড়ি যাব আমার একটা শর্তে। কি আমার শর্ত? গদাবি তুমি যে বললে তোমার দুইটি স্ত্রী কানি আর খুড়ি, হ্যাঁ আমি সবার জ্বালা সহ্য করতে পারবো, সতীনের জ্বালা আমি সহ্য করতে পারবো তবে না। আমায় কি করতে হবে সুন্দরী? আমাকে পেতে হলে তাদের সারা জীবন মতন পরিত্যাগ করতে হবে। বলো। তাই যদি হয় কানি খুঁড়ি গামি এই সুন্দরী, আমি যদি ভাব তোমার যদি আমি না করিনি, আমি তোমায় নিয়ে থাকবো। যখন আমাকে বিয়ে করলে আমাদের অর্থনীতিটা বাড়ি হবে। গোপাল বিয়েটা তোর সংসার। ভাই 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 সুন্দরী, আমি ঘরে আমি আপনি না হবো না। তবে আর কি করতে হবে? আগে তুমি বলে তোমার একটি গায়ে বড় রয়েছে, তাকে বিক্রি করতে হবে। তাই করবো সুন্দরী। আমাকে বিয়ে করতে
কাটবো আর কেমন করে জানো? এমন করে এক গালে থাকবে চুন, অপর গালে থাকবে কালি। নাই হবে সুন্দরী, নাই হবে। আর একটা কথা, সবাই বিয়ে করতে আসে, কেউ পালকিতে চেপে, কেউ ঘোড়াতে, এবং কেউ গাড়িতে। তুমি আমার বিয়ে করতে আসবে গাধাতে চেপে, উল্টো কাটে। বাহ, উত্তম কথা সুন্দরী, উত্তম কথা। তবে আমি চলে যাচ্ছি সুন্দরী, সব কিছু আমি ধ্বংসের কবলে মিশিয়ে দেবো, তবে তুমি পালিয়ে যাবে না সুন্দরী। বাদামি ফুলের মালা পরবে, জুতুর মালা। ভালো লাগে বাদামি। তাই হবে সুন্দরী। বিয়ে করবো, বিয়ে করবো। আমি করি তো দেখি। ভাতা থাকে ঘরে, ভাতা যদি বউকে ছেড়ে যায় না, ভাত ভাতের আর ভুলে কেউ পাওয়া যায় না রে, ভাতা থাকে। আমাকে যখন তখন খালি কোন দিকে? হ্যাঁ আমার জীবন শেষ হয়ে গেল। কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন? ভালোবাসা আমাকে ছেড়ে থাকিস না। এই শোন, এদিকে শোন, এদিকে শোন না। এই কথা, এদিকে শোন। মাদে, এদিকে আয়, মাদে।
কোথায়? তুই তো আমাকে বারবার মারছিস। তোকে মারলাম। আরে নিজে ঢেউ উঠতো তো আরো ভালো হতো এখানে ঢেউ উঠে ঢেউ জল আছে আজকে মাছ মেরেছি, বাজারে বিক্রি করেছি। এখানে দেখতে পাই তো জল আছে বলছি কি আমাকে মেলা কি চাই? 9 ইঞ্চি মোট লম্বা আর 1.5 ইঞ্চি মোটা পিচের সুতা। এত ছোট দামে দিবি? আমার 2টি স্ত্রী, 2টি ছেলে, একটা মা। এদের ছাড়া তার কেউ নেই। বলছি কি শোন, আরে আমি দেখবো এখানে তো চোখ দেখি স্বামী কি আমাকে দেখে পুলিন টলার ছড়া গেল হাসছে না? হাতটা মানে তোকে চোখ মারছে, চোখ মারছে। দেখতে তো পাই না কিন্তু বুঝতে পারছি ছড়াগুলো আমার বয়স হয়ে গেছে নাকি তোর মতন তোর বাপ খেয়ে আমি পাস করে দিব এখন। কেন মেলা এনে ঠেলা খাওয়ার তুই কোন নিতে জানিস না? আরে দেখ 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 মাগে মেলা পৌঁছে গেছি, কানি এসেছি। চলে এসেছি। এইদিকে ভাতারের দল আছে না আতে কানি স্বামী? এইদিকে ভাতার গুলো বেটা ছেলে আছে না? তাকে তাকে ভাতার বলছি রে। যাকে তাকে বলছি না, মানে বেটা ছেলে মানে তো ভাতার হলো। শোন, এইদিকে কে আছে স্বামী? তোরা এদিকে, হ্যাঁ, এদিকে মেয়ে ছেলের দল। শালা মোটা বুধনি গেল, ও হাটে চলে এসছে, মেলাতে চলে এসছে, তোরা বাড়িতে থাকতে পারিস না? এই খুব কানি, হ্যাঁ, তোরা এখানে বস, বসলাম এখানে বস, বসলাম। ভালো করে বস। স্বামী, রসগোল্লা তোর ভাত খাবো না, কেন? দরকার পড়লে আমি আমার নাঙে তুই আমার ভাত খাবি না? তুই আমার বাড়িতে তুই ছাত্তু খাস রে। দরকার পড়লে তো তার বেটার ভাত খেয়ে আস্তে 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 চলবে না এখানে। শিবরামতলা হইতে আগত, আচ্ছা, সুজিত ডাক্তার। এই যে নার্সারি মোড়ে যে ডাক্তারি করে সুজিত ডাক্তার, উনি মায়ের চরণে 100 টাকা দান এবং 10 টাকা দক্ষিণা দিয়ে বলতে চায় যে সতী বেহুলা এই যে গদাবীরের মাকে নদী বক্ষে ভেসে চলে যাচ্ছে, তার জন্য 100 টাকা এবং 10 টাকা দক্ষিণা দিয়ে মায়ের কাছে কামনা করছে সতী বেহুলার স্বামী যেন জীবদান। ওরে কোতার ভাত আর খাবো না মা,
বলগা বাবাকে কোদার ভাতার খাবো না মা বলগা বাবাকে পুলিং টোলার ছড়ার ভাতে বেগুন পুরা মা সব ছড়া যত ছড়া পুরা ছড়া যত আছে তোর কত শক্ত কানি পুলিং টোলার ছড়ার ভাতে বেগুন পুরা মা মজা নাই গেছে বেগুন ভাতে বেগুন পুরা মা মজা নাই গেছে দেশের পয়সা ভুল বলছিস কেন রে তোর লেগে সব লেগে যাবে দোকান লেগে যাবে এটা খাইতে ওরে মাথা ব্যথা দিব কানি জল খাওয়া লোটাতে মাথা ব্যথা দিব কানি রে জল খাওয়া লোটাতে দেশের পয়সা লুটে দেব চোখের পলকে দেশের পয়সা লুটে নেব চোখের পলকে একবার মারলি দুবার মারলি টাকা কমিটিতে একবার মারলি দুবার মারলি টাকা কমিটিতে মানলামটা কি হলো মানলামটা কি হলো মানলামটা কি হলো এবার মারলে নালিশ করব দারোগা বাবুকে এবার মারলে নালিশ করব ভুতনি থানাতে ভাতার আর মারবো না ভাতার কি ভাতার কি হলো রে ভাতার হ্যাঁ ভাতার আমি এদিকে কি বলছি ভাতার বলছি কি ভাতার বল না রে এদিকে এদিকে কি এটা কি রে ভাতার কি এটা কি ভাতার এটা কি রে থাকতে পারি না ও হিসু করবি ঠিক আছে আমি আমি বড় ক্লান্ত আমি তোকে দিয়ে যেতে পারবো না তুই বাথরুমে চলে যা কোন দিকে? বাথরুমে চলে যা বাথরুমে চলে যা রে। কোন দিকে যাবো এদিকে বেটা ছেলে আছে কিটে এই ছিড়ু ওদিকে যাচ্ছি এদিকে আয় এদিকে এইদিকে 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 আর কোন দিকে এইদিকে। থাক তোকে দেখাতে হবে না এইদিকে সামনেতে লাঠিটা দিয়ে ইশারায় ইশারায় চলে যাবো মাতা মাকে কোন মাকে মনে কিছু করিস না খুব লেগেছে আমার মাকে এটা ধরে যাবে আমার মুখে জল কেন বললো হ্যাঁ নুনচা কেন রে হ্যাঁ এই শালা কানি তোকে বাথরুম যেতে বললাম তুই আমার মুখে মুতলি হ্যাঁ? এই শালা কানিকে নিয়ে বললাম না যখন খাবার খাবার চাই ওই রান্নাঘরে হিসুক করে যায় BNC Folk Studio. কি বলবো না 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 স্বামী নতুন বিয়ে 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 শোন শোন মেলা এসছি বস 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 এই বস বস এই দোকানদার ভাই এই রসগোল্লা আছে
দোকানদার পালাবে দে এই দোকানদার ভাই, এই মিষ্টি ভাই, এই লাল জামাওয়ালা ভাই, আমার দুটি স্ত্রী, চিনতে পারছো তো? তোর দোকান ভেঙে দেবো রে। আমার দুটি স্ত্রী কানে খুঁড়ি, যা খেতে চাই খাবি, টাকা আমি দেব। এই, শোন, বলো এই যে দোকানে বস, হ্যাঁ, রসগোল্লা, চমচম, একটা কলা কলা, হ্যাঁ মাল টল যত খাবে সব কিছু পাওয়া যাবে। কোথায় দোকান? দোকানে, ভাতার এখানে, ভাতার হে যা 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 যা, দোকানদার কোন দিকে আছে? এই, কোন দিকে? কানিকে নিয়ে যা, কানিকে নিয়ে যা, কোন দিকে দোকানদার? এইদিকে, দোকান নিয়ে যা ভাই। এখানকার দোকানদার সব মদ না কানা আছে বুঝি। হোটেলে ঢুকবো আয় না যে চল চল ঢুকবো, যা, বলছি যা। ঢুকবো রে বেটা ঢুকবো। আয় না তে এবার কানি খুঁড়িকে ওই দোকানদারের কাছে বিক্রি করেছি। এবার দুই ছেলে ওই মাকে নিয়ে আগে বলি দেবো, বিয়ে আমি নতুন করে বিয়ে করবো, নতুন সংসার করবো। তবে নাকি এই বেটা ভূত বাবা বেটা বাদা বাবা বাবা কথাবার্তা ফাইনাল ফাইনাল বিয়ে হবে রে। বিয়ে হবে হ্যাঁ বেটা, বিয়ে হবে বাবা তবে বিয়ে হবে কালী মন্দিরে, কালী মন্দিরে বিয়ে হবে মানে বউটাকে নিয়ে ভাগাভাগি করে নিয়ে এসছি। আরে দুজনের একসাথে দেবো, না বাবা আমি বিয়ে করব দুজনেরই বিয়ে দেবো। চল বেটা ওই কালী মন্দিরে, শ্মশান কালী মন্দিরে, বাবা লাড়ু খাও ওই মন্দিরে না লাড়ু আছে, কলা আছে, আপেল আছে, সব কিছু আছে বেটা। আরে এই, আরে বলছি না। এই বেটা এই, আরে বলছি বাবা তোদের বিয়ে মাথাতে চেপেছে, বিয়ে যাবো বেটা, চল 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 মন্দিরে চল। এই বেটা আয়, নেচে নেচে আয়। আয় বেটা,
আজকে অশোক মণ্ডল, রুধুপাল মণ্ডল তার বাড়িতে মা কালী পুজো, তাই আমি ব্রাহ্মণ, দেশে জায়গায় জায়গায় আমি পুজো করে বেড়াই, তাই এই মুহূর্তে আমি ছুটে যাব ওই যে রুধুপাল অশোক মণ্ডল তাদের বাড়িতে পুজো করার জন্য। জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়। ধূপচিটা নিয়ে এসো। জয় মা কালীর জয়। যাকে পুজো করতে গেলে ঢাকির প্রয়োজন, কাশির প্রয়োজন, তাহলে আমি ঢাকিকে ডাকি। কোথায় ঢাকি? ও ঢাকি, ওরে বাবা রে, যাকে ভাই আমাকে কালী পুজো বাজাতে যেতে হবে। মাকে ঢাকি, হ্যাঁ আজকে জানো তো কালী পুজো? জানি তো কালী পুজো আজকে। তাহলে এত বিলম্ব কেন? কি বলবো আর বলিস না, লক্ষ্মী পূজা বাজালাম, তারপরে তো দুর্গা পূজা বাজেছিলাম, হ্যাঁ অনেক দূর কলিকাতা গিয়েছিলাম ঢাক বাজাতে। ঢাক বাজাতে। বা তাহলে তো অনেক সুন্দর ঢাকি। কলিকাতা গেলাম ঢাক বাজাতে বাজাতে, ওখানে গতবারের বাইনা হয়ে গেছে। গতবারে? হ্যাঁ, এইবার 8,000 দিয়েছিল, 5 দিন আমি 8,000 টাকা নিয়েছিলাম। আচ্ছা, গতবারের জন্য সিধাই 16,000 টাকা বলে দিয়েছে। তাই? মানে তাল দিয়েছি না। ও মানে তাল তুমি খুব ভালোই বাজাতে জানো আর কি। হ্যাঁ, এই লক্ষ্মী পুজো বাজাতে গেলাম, বিহার চলে গেছিলাম, হ্যাঁ দারভাঙ্গার দিকে। দারভাঙ্গা জেলা? হ্যাঁ, দারভাঙ্গা জেলাতে গিয়েছিলাম। হ্যাঁ। ওই দারভাঙ্গা জেলাতে ব্রাহ্মণ মশাই এমন দিলাম না। কি দিলে? তাল গো। ও তাল বাজালে? এমন তাল বাজালাম সবাকু ঝাল লেগে গেল। মানে তুমি বাজাতে জানো না? না, বলছে না আপনি ভালো বাজান। মানে ওখানে বেশি ভিন্ডি কথা বলছে তো। ভিন্ডি না হিন্দি? হ্যাঁ, হিন্দি কথা বলছে। হ্যাঁ। আর আমরা তো বগলা ভাষা বলি। বগলা না বাংলা? হ্যাঁ, বাংলা ভাষা বলি, ওই জন্য মানে এডজাস্টিং হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তুমি যখন ঢাক বাজাতে জানো হ্যাঁ, তাহলে তোমাকে বাজিয়ে দেখাতে হবে। ও মানে তাল শুনবে? হ্যাঁ, তাল শুনবো। ওরে কথা আমার গুনে গেল রে, লাঠিটাও ভেঙে গেছে রে। যাকে তাল ভালো শুনতে পাবেন, ঠিক আছে, চিন্তা করিস না, মিলবে। আরে কালী পুজোতে পাঁঠা পড়বাই তো। আরে যেটা মুন্ডু আমি পাবো অর্ধেক তোকে দিয়ে দিব। যাকে ঠিক আছে ব্রাহ্মণ মহাশয়, তাল কি কি শুনবেন বলেন? তাল শুনবো, যেমন কি আমি মা কালীর পুজো করব, সেই পুজোর মানে ঢাক বাজাতে হবে তোমাকে। পুজো বাজাও। হ্যাঁ। সুন্দর জানো তো ঢাকি। বলছিলাম তুমি একাই, আর কাশি কোথায়? কাশির দরকার পড়ে না তো, আমার ঢোলে তাল আছে কাশির, তো আমি কাশিপালাকে আচ্ছা, ঠিক আছে, এই বেটা ভূত বাদর বলছি বলি বাজাও, বলি বলি। হ্যাঁ। সুন্দর। আচ্ছা, আরতি বাজাতে জানো? হ্যাঁ, আচ্ছা বাজাও দেখি।
বলি আপনি বুঝতে পারেননি? এই ব্রাহ্মণ মশাই বলি নিচ্ছি বলি দুটো পাঠা হ্যাঁ ব্রাহ্মণ মশাই, দুটো পাঠাই। তাহলে কান্তারটা ছাড়বেন না, বুঝলাম না। বলি বলি দেখেন বলি পড়বে, অর্ধেক অর্ধেক ভাগ নিয়ে নেব। যদি 4টা পাঠা পড়ে, 2টা পাঠার মুন্ডু আমার আর 2টা পাঠার মুন্ডু আপনার। এই, দেরি না করে আমার দুটো পাঠাকে সংকল্প করো। এগুলো কে? এই দুটোই তো আমার পাঠা। ওকে মা, এই, 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 এই। দাঁড়া দাঁড়া। আরে এই বেটা বাদর, বাদর রে, বাদর। থাম বেটা, থাম, থাম, থাম। দেখ দেখ দেখ, লাড্ডু বাতাসা সব আছে, খা খা খা। খা, খা। ওকে মাকে সব খাই নেবে। এই, 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 ব্রাহ্মণ মশাই, এই, কোথায় গেল? ওকে মাকে বরাবর। এই শোন ভাই, এই, ওদিকে দুটো ছেলের শান্তাবার সহ্য করা যায় না, যার জন্য বলি দিব, সংকল্প করতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। করে দিচ্ছি। বেটা, তোরা বিয়ে করবি না? ব্রাহ্মণ দিয়ে বিয়ে হবে রে, ব্রাহ্মণ দিয়ে বিয়ে হবে। বস বস বস, সুন্দর করে বস। আচ্ছা বলছি বলি কে দেবে? মাকে মানুষের আরে না হলে আমি বলি দিয়ে দেবো। ধরো এটা কানে ধরো। ঠিক আছে। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাহক্তম জনচরাচরে এই ঢাকি ঢাকি, ঢাক বাজা, ঢাক বাজা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ ব্রহ্ম তস্मै শ্রী গুরুভ্यो নমঃ। ওম পাপহং পাপকরহং পাপপত সম্ভম প্রাহিমা কুণ্ডলিকাক্ষং সর্ব পাপো হরে হরে। ओम महादेवी सर्वभूतेषु शक्तिरूपेषु संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। ओम महादेवी सर्वभूतेषु शक्तिरूपेषु संस्कृता नमस्तस्यै नमस्तस्यै मां काली भद्रकाली नमो नमस्ते। বলছি কি সংকল্প হয়েছে, হয়েছে। এবার তাদের বলো প্রণাম করবে। বেটা রে, তোদের ব্রাহ্মণ বাক্যে সংকল্প হয়েছে বিয়ে হবার জন্য। দেখেন এবার তোরা বলি পড়বে, মা কালীকে ষষ্ঠাঙ্গে প্রণাম কর সম্মুখে হয়ে। বলি পড়বে ব্রাহ্মণ মহাশয়। হ্যাঁ, আমি বলি ঢাক বাজাবো, কিন্তু টাকা ফাসলা করলেন। আরে টাকা দাও দেবে, যত যাবে তত দেবো। সত্যি নাকি? আরে যত চাইবে তত দেবো। ঠিক আছে, তো যা- জানিস না কোনো বিয়ে না। বেটা, বেটা রে, প্রণাম কর, প্রণাম কর, ষষ্ঠাঙ্গে প্রণাম কর। বলো কালী মাইকে, বলো কালী মাইকে, বলো কালী মাইকে। বলো কালী মাইকে। রে ঢাকি, মাথা করে খাইল রে। এই, এই শোন, ব্রাহ্মণ মশাই দুটো পাঠা পড়লো, আগে বলেছিলাম দুটো পাঠা পড়লো, দুটা মুন্ড হয়। তো আপনি দুটা মুন্ড আগাই নিয়ে নিয়েছি, একটা মুন্ড আমাকে দাও। আরে কি বলবো, মুন্ড দাও। যখনই বলি দিল কিনা হ্যাঁ,
মুন্ডকে ধরলাম, চেপে ধরলাম, মুন্ডকে চেপে আর ধরলে মুন্ড যে আমার হাত থেকে পাক করে পালিয়ে গেল। মুন্ডকে ধরতেই পারলাম না। পূজা হয়ে গেছে, তোমাকে আমি গেলাম ভাই। শোন, সংকল্প টাকাটা আমার বিয়ের লগ্ন বুঝলে তো? কি বললে? টাকা আমাদের সংকল্প টাকাটা দিয়ে দিন। টাকা নেবে? টাকা নেবে? এই যে, না। শুয়া গুন্ডা কানা, 2 গুন্ডা ভালো, এতেই হবে। আসি। যারে গাধা শালা ঢাক বাজাতে বাজাতে আমি চামড়া ছিলে দিল। ভাতে মাগে আগে মাগে আগে মাগে। বাবু বাবু আপনার বাপ কি আমার নিজের বাপ? আমার বাপ লিবো না, বাপ যা বাবা, হে যা, লিবো না বাবা, যা যা বাপ, কিছু না বাপ, যা বাবা। ওরে শালা গদা রে, ওরে শালা গদা, তুই শালা মরবি কত রে গদু? তোর চামড়া ছিল ঢোল বানাবে। আচ্ছা ভাই, আর বিলম্ব করতে হবে না। গদা গদা বেঈমানি করলো, কিন্তু আপনিও বেঈমানি গদার আজকে সর্বনাশ হবে। আপনি আমাদের দক্ষিণ বাহিনী। আপনি পাঠার মুন্ড দিলেন না, পাঠার হল দুটাও দিলেন না। পাঠাকে আমি ধরতেই পারলাম না। তাহলে চল, মা কালীকে বিসর্জন করতে হবে। চলো বিসর্জন বাজাও। মাকে আরে কালী আছে কালী ঘাটে, কৃষ্ণ আছে মথুরাতে, কালী ঘাটে আছে কালী ঢাকেশ্বরী ঢাকায়। আইগো তোরা দেখবি যদি, আইগো চলে আয়, আইগো তোরা দেখবি যদি, আইগো চলে আয়। বেটা ভূত বাদরকে বলি দিয়েছে, এবার মাকে শেষ করতে হবে। সেই সুন্দরী শাশুড়ি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না। এবার আমি মাকে ডাকি, কি বলে ডাকবো? চাল কুমড়ো করে মারতে হবে। বেটা রে, মা বেটা এখানে ছুটাই তো মা, এখানে হাসছি ছুটাই। বেটা হাসছি, আমি আর হাঁটতে পারছি না রে বেটা আর রে। হাঁটতে হবে না মা গো, হাঁটতে হবে না। বেটা গদা রে, বেটা বল 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 মা বল, ও বেটা গদা রে, বল না রে, বল না রে। সুন্দর দেখায় একটা ভাতার দে না রে বেটা, বেটা গদা রে, সুন্দর দেখায় একটা ভাতার দে না রে। মায়ের ভাতারে দরকার। বেটা
কি বললি ভাতা বেটা রে ভাতা নিবি বেটা দিব বেটা মা কি কেন ডেকেছি জানিস মা বেটা রে একটা কথা বলবো চিংড়ি মাছ মেরেছি মা চিংড়ি মাছ মাছ মেরে নিয়েছি চিংড়ি মাছ মানে বুঝলে জাল মাছ জাল হ্যাঁ মাছ। ওটাই ওটাই মা কি যখন তুই ভাতার নিবি মা বেটা ভাতার নিতে গেলে কাম করতে হবে কি কাম রে হালকা কাম হালকা কাম হালকা কাম কি বল শোন মরে মাতা গো কি শোন শোন মাতা গো কি চালে থেকে একটা কুমড়া পাইরা দে বেটা রে বুঝলি মা বেটা রে আমার তো অনেক বয়স হয়ে গেছে ওই চাল থেকে না আমি কিভাবে কুমড়ো পারবো জানিস মা কি আরে চিংড়ি মাছ যদি আমাকে ঘাট করিব চিংড়ি মাছ যদি আমাকে ঘাট করিব তারপরে মা কি ভাতার নিতে গেলে তো হি মাছের কুমড়া দিয়ে ঘাট করিব বলি মাতা গো মাতা গো চালে থেকে একটা কুমড়া পাইরা দে বেটা রে এই শোন যদি কি কুমড়া পেড়ে দাও মা হ্যাঁ তোমার নতুন করে বিয়ে দেবো নতুন ভাতার বাবা মা ও চল 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 চাপ 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 তবে 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 আজকে আমাকে কুমড়ো পারতে হবে হ্যাঁ মা বেশ এই ভালো করে আমি আজ কুমড়ো পারবো হ্যাঁ হ্যাঁ এবার বাড়িয়া বলদকে মাঠে ছেড়েছি ঘরে আগুন লাগাবো হ্যাঁ পুড়িয়ে দেবো বাড়ি ঘর পালারে পালারে এই বাগানের মাথা আগুন জ্বলছে পালারে সব পুরো ছারখার হয়ে গেল বাবা ও মা পুড়ে গেল পুড়িয়ে দেবো পুড়ে গেল হ্যাঁ একে পুড়ে ছাই ছায়ের ঢিল বর সস্তা হবে হ্যাঁ বিহা বউ তবে নাপিত ওই নাপিত নানাকে ডাকে আরে ওই নাপিত নানা নাপিত নানা ওরে শালা রে ওই নাপিত নানা ও নানা করিস না দেরি আইরে শালা তারা করি বিহা লাই গেছে ওরে শালা কইরে এই না না শুন 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 আবে কি হইছে বে ও নানা করিস না দেরি আই তাড়াতাড়ি নানা বিহা লাই গেছে কার বি হবে আমার বিহা মাকে ওরে শালা আরে শালা রে বো আরে শালা তুই তো দুটা বিয়া করেছিস বে আরে শালা ওটা গানলে শালা তিনটা হবে আরেকটা বিয়া করবি ইলেকট্রিক লাগবে না 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 ওকে মাকে বেশ
নিলে হাত দিস না বে। শ্বশুর বাড়ি হ্যাঁ? শ্বশুর বাড়ি গাঙের কুল এতে নাই কই আমার কোনো শ্বশুর বাড়ি গাঙের কুল নাই কই আমার কোনো ভয় ওরে শালো বই আছে কেমন বে? বই আছে সূর্য সমতল ওনা না করিস না দেরি না লাগছে এই শালা বউ আমার সূর্য সমতুল আবে তুই এই তাতার কামা 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 আবে কেমন কেমন কামাবো বে? আরে শালা বর কাটিং বরকাটি। পৃথিবীতে যে বর সাজেনি সেই বর সাজবো ওরে শালা রে, তুই কেমন বিয়া করবে বে? পৃথিবীতে যেমন বর্ষা দিন ওই অর্থে আলাদা বর্ষা দিবে। এই শোন হ্যাঁ যত আমার পায়ে হাতে গোদ আছে হ্যাঁ, ছাইটা ফেল গোদকে ছেঁচে ফেলে দেবো। আর মাথায় হ্যাঁ, মানে 8 আঙ্গুল গর্ত করে দি ওরে শালা গোদা রে, শালা 8 আঙ্গুল গর্ত করে তুই থামতে পারবি বে? এই শালা বিয়ে করব রে তোমাকে থাম থাম। এই হ্যাঁ, তার উপরে কি করবি জানিস কি করবো? গর্তটাকে বন্ধ করতে গেলে হ্যাঁ, 1 বস্তা লবণ ঢালবি ওরে শালা তুই রাক্ষস না কি বে? ওই কাঁচা লঙ্কার গুঁড়ি ঢালবি শালা কাঁচা লঙ্কার গুঁড়ো। শালা তার উপর লেবুর রস ঢালবি রে এই এই না না দেরি করিস না ভাই দেরি থামবে করিস শালা না গোদা পাইলে নিয়ে দেবে। থাম করে দিচ্ছি দাঁড়া। তাড়াতাড়ি কর। থাম। তাড়াতাড়ি কর ভাই হয়েছে ভাই ব্যথা করছে রে শালো শালা বিয়া করবি তো ব্যথা কি করবে বে? বিহা করবো বিহা কাট 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 ওরে শালা গন্ধ কত করছে বে? তাড়াতাড়ি ভাগ তাড়াতাড়ি কর ভাই ওরে শালা গন্ধ রে। এইদিকে এইদিকে ভাই এইদিকে এইদিকে এটা 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 শালা রে গন্ধ রে। এই, 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 এই। আগে ওরে উল্টি হয়ে যাবে রে। ওরে শালি রে বাবা বাবা আগে বাবা ওরে শালা গন্ধ রে। মাথাটা মাথা থাম। ওরে শালা রে। এ গন্ধুয়া। আরে ভাই তাড়াতাড়ি কর আরে শালো সহ্য করিস 8 আঙ্গুল দেবে বে। সহ্য করিস বে, সহ্য করতে পারবি তো? আরে শালা আমি বল করতে পারবো 8 আঙ্গুল দিচ্ছি, সহ্য কর। আর 4 আঙ্গুল দিব। থাম না বে, থাম। 8 আঙ্গুল চলে গেছে। ওরে শালা রে, থাম। টানতে দেবে, ভালো করে থামিস। না তো দাঁতি লেগে যাবে। থাম। ওরে শালা কত দিয়েছে বে? শালা কত বড় দাঁতি লাগিয়েছিলি বে? এই না না হ্যাঁ, থাম। থাম। ওরে শালা রে, লবণ 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 দিচ্ছি, দাঁড়া দাঁড়া। সহ্য কর, সহ্য করিস বে। আবে বিহা করবি না বে, বিহা বে। না না হ্যাঁ, লঙ্কার গুড়ি থাম। ওরে শালা রে, দেখে বে দাঁতি উঠি লেগে যাচ্ছে, তোর কাজ খারাপ হয়ে যাবে। এই শালো দিচ্ছি, বিয়ে দিচ্ছি, করে দাঁড়া। ও দাঁড়া। হেবো
ওরে শালা কথা রে দিচ্ছি থাম সহ্য করিস এবার গুন্ড দিচ্ছি রাস্তা খুঁজে রাখি না তো কথা করিয়ে দিল আমি থামতে পারবো সহ্য কর কথা দিলাম হবে হবে লেমুর রস দিচ্ছি দাঁড়া চেপে দে চেপে দে বিয়ে করব বিয়ে করবি বিয়ে শালা কাকি নে মুড়ে তাড়াতাড়ি হ্যাঁ দিচ্ছি তাড়াতাড়ি কর ভাই ওরে শালা রে হে ডাকিন না তুই তো ভালো থামতে পারছিস বে আবে মাথার গতি ছেড়ে ফেল থাম শালা করছে দে ফেলছি শালা ওরে শালা রে কি শালা শালা আমাকে না প্রেসার হয়ে যায় হ্যাঁ কি আস্তিক হয়ে গেলে কাজ খারাপ হয়ে গেলে থাম এই গীতগা না না আরে ঢেলে দে ওরে শালা রে গন্ধ রে ওকে মাকে শালা না হলো শালা এক কুইন্টাল হয়ে যাবে বডি দে আমার ভালো হয়ে যা নামে না না হ্যাঁ একদিকে চুন হ্যাঁ একদিকে কালি একদিকে চুন একদিকে কালি আরে শালা চন্দনের ফোঁটা শালা রে হ্যাঁ হ্যাঁ দিদি দাঁড়া এ শালা রে তাড়াতাড়ি তাড়াতাড়ি না না হ্যাঁ দিয়েছি এই শোন হ্যাঁ তুই আমার মন মুটুক নিয়ে আয় মোর মুটুক নিয়ে আসবো আরে শালা হ্যাঁ পৃথিবীতে যেই বার সাজিনি হ্যাঁ সেই বার সাজবই আমি গোদাবীর ঠিক আছে এই নাতি চল সব কিছু রেখেছি নাতি চল 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 বর সেজেছি নদীর কূলে যাওয়া বউ তবে দেরি করবে না আমি চলে যাচ্ছি সুন্দরী ওরা বিহাতে সাজে গোদা টপর মাথা দিয়া রে ছেলাব পথে যেতে করে ঝিলিমিল হাতি ঘোড়া আমার বরযাত্রা যাবে আরে নাপিত নানা হ্যালো বরযাত্রা চল ওরে বিহাতে সাজে রে গোদা বরযাত্রী সঙ্গে আরো বাত বাজে
রাধুরা, ওই তো শোনা যায় মস্তবীর গদাবীরের কণ্ঠস্বর। তবে কি গদাবীর চলে এসেছে? হ্যাঁ, আমি যে তাকে বিয়ে করতে পারবো না গো। নারীর জীবনে একবার বিয়ে হয়, বারবার যে হয় না। গদাবীর, সে কি গো? তুমি কে গো? আমি তো তোমায় চিনতে পারলাম না। তা তুমি এই নদীর কিনারায় বড় বেশি কেন সেজেছো? একটা কটলেস পাঠাও, একটা মাইক্রোফোন পাঠাও। হ্যালো হ্যালো, আমি তোমায় চিনতে পারলাম না গো। হ্যালো হ্যালো, ওই সুন্দরী, দেখো দেখো, আমি বর সেজে এসছি। বর? হ্যাঁ। তোমার নাম কি? আমি তোমায় চিনতেই তো পারলাম না। তুই আমায় চিন না। আমি গদাবী। গদাবী? তা তুমি সমস্ত কাজ করে এসেছো? হ্যাঁ সুন্দরী। কিন্তু তুমি বর কেন সেজেছো? আমি তোমাকে বিয়ে করবো বলে। আমাকে বিয়ে করবে? হ্যাঁ। তবে ও দূরে কেন গদা? তবে কি? আরে হাঁটু জলে এসো গদা, হাঁটু জলে তবে দেব ধরা। সুন্দর গদা রে, বেহুলা ডাকে রে। হাঁটু জলে এসো গদা, তবে দেব ধরা। সুন্দর গদা রে, বেহুলা ডাকে রে। এসো এসো গদা, এসো। ওই সুন্দরী, হাঁটু জলে? হাঁটু জলে এসলেই তোমার ওরে হাঁটু জলে লাগবে না, তাও নাই আমার ধরা। বেহুলা নই রে, সুন্দরী নই রে। এসো এসো। ওই সুন্দরী, দেখো দেখো, আমি হাঁটু জলে এসছি। ধরে 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 কোমর জলে এসো গদা, তবে দেব ধরা। সুন্দর গদা রে, বেহুলা ডাকে রে। এসো কোমর জলে, কোমর জলে এসো। কোমর জলে গেলাম এসো তাও নাই আমার ধরা। সুন্দরী গো, এসো। সুন্দরী। এই ভক্তি ফুটে আছে, নো, আমি কি করি? ঈশ্বর, আমি কোমর জলে ধরে দে ধরে দে। বুক জলে এসো গদা, তবে দেব ধরা। সুন্দর গদা রে, বেহুলা ডাকে রে। এসো 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 গদা রে, এসো। জলে গেলাম কোনা, তারা আমায় ভালো। সুন্দরী কোনা রে, বেহুলা নই রে। আমি বোধহয় এই গদাবীর কাছে বাঁচতে পারবো না। ঈশ্বর, এই সুন্দরী, গদাবীর আমি কোমর জলে এসো। মস্তক জলে এসো গদা, তবে দেব ধরা। সুন্দর গদা রে, বেহুলা ডাকে রে। মস্তক জলে এসো, তবে তবে আমি তোমায় ধরবো। আর আগে না, এই সুন্দরী, মস্তক জলে। শুধু বক্ষ জলে নয়, শত এগিয়ে যাচ্ছি, তুমি পালিয়ে যাচ্ছ। এসো এবার আমি কি করবো জানো সুন্দরী? মস্তক জলে এসো। মস্ত গেলে এ আসলেই ধরা শুধু পড়বে। মস্ত জলে নয়, BNC ওরে সাঁতার জলে গেলাম কন্যা, দাঁড়াই আমায় ধরা। সুন্দরী কন্যা রে, এসে নই। সে কি? এই মস্তবীর গদাবীর আমার রূপে বলে চেয়েছে আমায় বিয়ে করতে, আমি কি করি? গদাবীর
হলো গো মনসার নাম নিয়ে আমি নাম করছি জানি জানি ওরে গদাবীর কোথায় গোলাম অভিশাপ আমার অভিশাপে তুই তাল গদাবীর যতদিন পর্যন্ত আমার শ্রীমন্তের সিঁদুর আমি ফিরিয়ে নিয়ে আসবো না আমি ততদিন পর্যন্ত তোমায় পুরোনায় আমি সুস্থ করব না ওগো সুন্দরী গদাবীর মাগো তুমি বড় সতী মাগো তুমি বড় সতী না জানিয়া পাপ করেছে এত দুর্গতি আমায় তুমি ক্ষমা করো মা গদাবীর আমায় তুমি ক্ষমা করো যবে আমার স্মৃতির সিঁদুর ফিরে আনে আসবো সেই সময় পুরোনায় তোমায় আমি ক্ষমা করব তবে আমায় তবে আশীর্বাদ তোমার করো। কতবারই চেয়ে থাকতে হবে মা হ্যাঁ। তবে আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করছি যেন তোমার সীমন্তের সিঁদুর ফিরিয়ে পাও শঙ্খ সিঁদুর উজ্জ্বল হয় স্বর্ণ অক্ষরে লেখা থাকে বেহুলা সতী